ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার খবর জানাতে এবার পাটুরিয়া বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুজন, কি অবস্থা? যাত্রীরা কি বলছেন একটু জানাবেন। আমি এখন যে স্থানটিতে রয়েছি এটা হচ্ছে পাটুরিয়া ফেরিঘাট। জানেন যে যারা পাটুরিয়ার ফেরিঘাট, আপনি জানেন যে যারা পাটুরিয়ার যে এটি আপনি জানেন যে ওই পার থেকে যে সমস্ত মানুষ কর্মস্থল ঢাকায় ফিরছে তারা কিন্তু এই পাটুরিয়া হয়ে কিন্তু বিশেষ করে লোকাল যাত্রী যারা রয়েছে তারা কিন্তু ফিরছে। আপনাকে যদি একটু বলি, এই যে ফিরতি পথে অর্থাৎ আগামীকাল থেকেই যে অফিস হওয়ার কথা রয়েছে, এই ফিরতি পথে এই যে যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা মূলত আমাকে বলছিল যে তারা এই তীব্র রোদের কারণে কিন্তু তাদের মানে প্রচুর পরিমাণ ভোগান্তি হচ্ছে এবং এর পাশাপাশি মহাসড়কে তেমন কোনো যানজট নেই। তবে এটা বরাবরই একটা অভিযোগ ছিল যে এই পার থেকে বিশেষ করে সেলফি, নীলাচল এবং দূরপাল্লার যে সমস্ত অতিরিক্ত ভাড়ার অভিযোগ কিন্তু তারা করছিলেন। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল থেকে কিন্তু সরকারি অফিসগুলা খোলা হচ্ছে, অর্থাৎ গার্মেন্টস কিন্তু খোলা হবে আগামী শনিবার থেকে। সেক্ষেত্রে কিন্তু এই রুটে আপাতত কিন্তু খুব একটা বেশি আপনার গার্মেন্টস ছুটি গার্মেন্টসের যখন ছুটি শেষ হবে, অর্থাৎ গার্মেন্টসের যারা চাকরিজীবী রয়েছে তারা যখন কর্মস্থলে ফিরবে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই রুটগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানুষের ভিড় হবে, এটা কিন্তু প্রত্যাশা করা যাচ্ছে। এর পাশাপাশি আপনাকে বলি যে যারা কর্মস্থল নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার জন্য পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে মোট 17টি ফেরি এবং লঞ্চ কিন্তু চলাচল করছে এবং ঘাটে নৌ পুলিশ, কোস্টগার্ড এবং জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যে এখন কর্মরত ছিল এই পাটুরিয়ার এই থেকে আমার কাছে